আমরা সাধারণ জনগণ জিম্মি সবার কাছে। এই সময় সবজির দাম কম হওয়ার কথা, এখন বেশি। নতুন সবজি অনেক, কিন্তু সবজি হারে কিন্তু দাম কিন্তু কম না, দাম বেশি। দেখেন আমি ঘুরতেছি কিন্তু দেখলাম যে প্রতিটা দোকানে দাম মানে বেশি, সবজি কমে পাওয়া যাচ্ছে না। মানে এখন তো সবজি মানে পুরা সিজন, কারণ এই সিজনে যদি সবজির দাম কম না থাকে তো আর কমবে কবে? একটু কম্পারেটিভলি বেশিই মনে হচ্ছে, একটু কম হওয়া উচিত ছিল আসলে। না এখনো ওইরকম আসলে রিজনেবল প্রাইসে এখনো পাওয়া যাচ্ছে না। বাজারে জিনিসের অভাব নাই, কিন্তু দাম বেশি। একটা জিনিস হলো যে যদি সরবরাহ কম থাকতো সেক্ষেত্রে দাম অটোমেটিক বেশি হবে, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু জিনিসের তো অভাব নাই, তার মানে সরবরাহ ঠিক আছে। দাম তো কম্পারেটিভলি তো আগের চেয়ে বেশি, আগের চেয়ে তুলনামূলক দাম একটু বেশিই মনে হচ্ছে। আর এটা গ্রহণযোগ্য না আসলে, এটা আর একটু কম থাকা উচিত। কেন এখন তো সবজির সিজন, এই সিজনে দাম তো আর একটু কম থাকাই গ্রহণযোগ্য। ফুলকপি 50, শালগম 60 টাকা, মরিচ 250 গ্রাম 30 টাকা, টমেটো 140, উস্তা 80, সিম 80 টাকা, বিসিলোড়া, আর বেগুন 60 টাকা লম্বাটা, গুড়টা 100 টাকা, ভেন্ডির কেজি 70 টাকা, পটল 60 টাকা। ও ফুলকপি 50, 40, 45। তারপরে যাই পটল বেশি 60 টাকা। তারপরে যাই সিম বেচতে আছি 60 টাকা কেজি। তারপরে যাই করলা বেচতে আছি 100 টাকা কেজি। তারপরে যাই লেবু বেচতে আছি 50 টাকা আলি, 40 টাকা আলি। বেগুন হলো আপনার 60 টাকা কেজি, 60 টাকা কেজি। লাম্বাটা হলো 70 টাকা কেজি। তারপর মূলা হলো আপনার 30 টাকা কেজি। গোল্লা বেগুন হলো আপনার 80 টাকা, 90 টাকা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যেহেতু সবজি নেমে গেছে, সেই হিসাবে সবজির দাম কমেনি। এখন সবজির দাম অনেক বেশি, কিনা আমাদের জন্য খুবই দুরূহ ব্যাপার। সবজির দাম বেশি আছে কিন্তু গ্রাজুয়ালি কমতেছে আর কি। আজকে যেমন গত দিনের চেয়ে আজকে কম আছে, তবে গত দিনের চেয়ে আজকে কম আছে, দামটা পুরোপুরি আসেনি। আরো কম হওয়া উচিত, কারণ এখন তো শীতকাল শুরু হয়ে গেছে। আসলে সিজন হিসাবে কম হওয়া উচিত আর কি, কিন্তু সেটা এখনো নাগালের মধ্যে আসতে পারেনি। আমরা আশাবাদী যে আসবে আর কি।